আমি ব্লগ ভিডিও দিয়েছি, রান্নার ভিডিও দিয়েছি, বিস্কুট কিভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো আজকে আর ব্লগ ভিডিও দেব না, ওই জন্যই রান্নার ভিডিওটা দিয়েছি। বাদাম বিস্কুট বানাবো বলে বাদাম আর চিনি 1 কাপ চিনি আর হাফ কাপ বাদাম নিয়েছি, দিয়ে মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ড করেছি। দেখো এই বাদাম থেকে তেল বেরোতে একটু আঠা আঠা মতন হবে। এই বাদামগুলো হালকা কড়াইয়ে কাঠখোলায় এমনি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি, আর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এ দেখো বাদাম আর চিনির এটা একটুখানি আঠা আঠা হয়েছে, মানে বাদামে তো তেল বেরোয়। আর এর মধ্যে ময়দা দিচ্ছি 1 কাপ, 1 কাপের মাপে ময়দা দিচ্ছি। এটার সাথে ভালো করে মিলিয়ে নিই। হয়ে গেছে 1 কাপ, এই কাপে 1 কাপ চিনি দিয়েছি, আর এর কাপে হাফ কাপ বাদাম দিয়েছি। আর এই চামচে 3 চামচ এখন দেব, দিয়ে দেখবো কতটা কি হচ্ছে। তারপরই জল দেওয়া চলবে না, এই তেল দিয়েই মাখতে হবে। ঘি দিয়েও মাখতে পারো, ঘি দিয়েও মাখা যাবে। ঘি দিয়েও মাখতে পারো, বাটার দিয়েও মাখতে পারো। বাদামগুলোই আমি ভাজা বাদামগুলো একটু আধ ভাঙা করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু তিল মিশিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এটার মধ্যে আমি দেখো তেল বুলিয়ে নিয়েছি একটা সাদা পেপারের মধ্যে, স্টিলের থালা। আর দেখো এটা মাখাটা ডোটা একটু করে নেব, যেমন আকারে যেমন বিস্কুট খায়, যার যেমন পছন্দ সেই হিসাবে করতে হবে। আমি গোল গোল করব। আর এটা এর মধ্যে একটুখানি তিল বাদাম দিয়ে দেবো। এরা একটু লম্বা লম্বা হয়ে গেল, আর এরকম করে সাজিয়ে দেবো। তাহলে একে একে করে নিই, আর একটা করে দেখাই তোমাদের। দেখো একটা প্লেটেই কোনো রকমে আটালাম, অনেকগুলোই হয়েছে। 1 কাপ বাদাম দিয়ে আর 1 কাপ দিয়ে এই ময়দা দিয়ে, আর দেখো প্রি হিট করতে দিয়েছি। আমি কড়াই করব, আমি মাইক্রোওভেনে করব না। 30 মিনিট মতন তো লাগবে। দেখো কত সুন্দর বাদাম বিস্কুট হয়েছে, কত সহজে বাদাম বিস্কুট এত সুন্দর হয়েছে যে কি বলবো। দেখো এত সুন্দর, ঠান্ডা হলো ওই 15 থেকে 20 মিনিট মতন লাগলো। এরকম পিছনটা লাল হয়ে গেছে, আর খুব খাস্তা হয়েছে, এত খাস্তা হয়েছে না কি বলবো। এটা দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে। তোমরাও বানাও, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। চলো এই কৌটোটার মধ্যে ভরে রেখে দেবো। এই খোল, এই বাদাম বিস্কুট আর তিল দিয়ে বানিয়েছি, খুব সুন্দর। আর একটু ঠান্ডা হোক, এই কৌটোটা এরকম আঢাকা রেখে দেবো। চলো।